আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ এবং ভাজা মাছ কিভাবে জীবিত হলেন সেই বিষয়ে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে তিনি ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলদের নিকট বক্তব্য দিচ্ছিলেন। তখন তাকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম তখন বললেন, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো আমি। মহান আল্লাহ তাআলা তখন তাকে সতর্ক করে দিলেন, কারণ তিনি ইলমকে আল্লাহর উপর ন্যস্ত করে দেননি তাই। তারপর আল্লাহ তাআলা তার নিকট ওহী পাঠালেন যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চাইতে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, কিভাবে আমি তার সাক্ষাৎ পাবো? আল্লাহ তাআলা তখন তাকে বললেন, যাওয়ার পথে থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং মাছটি যেখানে হারিয়ে যাবে তাকে সেখানেই পাবে। তারপর মুসা আলাইহিস সালাম তখন ইউশা বিন নুন নামক এক খাদেমকে নিয়ে রওনা হলেন এবং থলের মধ্যে একটি মাছও তিনি নিলেন। তারপর চলার পথে তাদের বিশ্রামের প্রয়োজন হলো এবং একটি বড় পাথরের কাছে এসে সেখানে তিনি মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি জীবিত হয়ে থলে থেকে বেরিয়ে সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এ ব্যাপারটি মুসা আলাইহিস সালাম ও তার খাদেমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। এরপর তারা বাকি রাতটুকু সেখানে কাটালেন এবং ভোরে আবার চলতে শুরু করলেন। এরপর মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আমাদের নাস্তা নিয়ে এসো, আমরা আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি। আর মুসা আলাইহিস সালামকে যে স্থানের নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্ত অনুভব করেননি। তারপর তার খাদেম তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমরা তো সেই স্থানটি খুঁজছিলাম। তারপর তারা পাট চিহ্ন দেখে পিছন দিকে আবার যেতে লাগলেন। তারপর তারা সেই পাথরের কাছে পৌঁছে কাপড় মুড়ি দেওয়া এক ব্যক্তিকে দেখলেন। মুসা আলাইহিস সালাম তখন তাকে সালাম দিলেন। তখন খিজির আলাইহিস সালাম তাকে বললেন, এ দেশে সালাম কোথা থেকে এলো? তারপর মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি মুসা। তারপর খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি বনী ইসরাইলদের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলদেরই মুসা। তিনি আরো বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এ শর্তে যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন? খিজির আলাইহিস সালাম তখন বললেন, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। তারপর তারা দুজনে সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতিমধ্যে তাদের কাছ দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সঙ্গে তাদের আরোহণ করিয়ে নেওয়ার কথা বলছিলেন। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পারল এবং ভাড়া ব্যতি রেখে তাদের নৌকায় তুলে নিলেন। তারপর তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার সমুদ্রের তার খোঁট মারল। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার ইলিম এবং তোমার ইলিম সব মিলিয়েও আল্লাহর ইলিম থেকে সমুদ্র থেকে চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে ততটুকু পরিমাণও কমতে পারবে না। এরপর খিজির আলাইহিস সালাম নৌকার
তক্তাগুলির মধ্য থেকে একটি খুলে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদের ভাড়া ছাড়া আরোহণ করিয়েছেন, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় ফাটল সৃষ্টি করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধীর কঠোরতা অবলম্বন করবেন না। তারপর তারা উভয়ে নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকদের সাথে খেলছিল। খিজির আলাইহিস সালাম তখন তার মাথার উপর দিকে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিদ্র করে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন কোনো হত্যার অপরাধ ছাড়াই? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে বলিনি যে তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? তারপর খিজির আলাইহিস সালাম ও তানারা চলতে লাগলেন। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের কাছে পৌঁছালেন। তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলেন। তারপর সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম তার হাত দিয়ে সেটি খাড়া করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার সম্পর্কের অবশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর রহম করুক।